আমি পুলিশের বউ। সেই পুলিশ যে এমন এক সরকারি কর্মচারী যাকে সরকার দেয় খাকি উর্দি আর জনগণ দেয় ঘুষখোর তকমা। সে এমনই এক সরকারি কর্মচারী ৩৬৫ দিন ২৪ ঘন্টা অন ডিউটিতেই থাকে। তবুও তাকে দিনের শেষে শুনতে হয় পুলিশ আসলে নিষ্কর্মা। পুলিশের বউ হতে গেলে কি যোগ্যতা লাগে আমি জানি না, তবে একটা যোগ্যতা খুব লাগে, সেটা হাড়ে হাড়ে টের পাই এখন। তা হলো শক্ত বুকের পাটা। জীবনের ঝুঁকি আছে এমন ডিউটিতে যাবার আগেও হাসি মুখেই থাকি, কারণ আমার দুশ্চিন্তা ওকে দুর্বল করে দেবে। নাইট ডিউটিতে যাবার সময় হাসি মুখেই দরজা খুলে দিই, দরজা বন্ধ করি এক রাশ দুশ্চিন্তা নিয়ে। তারপর সারা রাত জেগে কাটিয়ে শেষ রাতে ঢলে পড়ি ঘুমের কোলে। যেদিন ফোন আসার সাথে সাথেই আধ খাওয়া ভাতের থালাটা ফেলে রেখে ডিউটিতে ছুটে গিয়েছিল, আর এটু থালা ফেলে রাখতে নেই বলে আমি একা বসে বসে সেই খাবারটা খেয়েছিলাম। সেদিন বুঝতে পেরেছিলাম পুলিশের বউ হওয়ার যন্ত্রণাটা আসলে কতখানি। তবুও সুযোগ পেলে কেউ ছাড়ে না কথা শোনাতে। সেদিন পাশের ফ্ল্যাটের পড়শিদের সাথে বাজারে গিয়েছিলাম। বাজারে টোটো থেকে নেমে আমি ৪ জনের ভাড়াটা বের করে দিলাম। ওরা না না করে উঠল, আমি তবুও ভাড়াটা দিলাম। তারপর একজন অন্যজনকে ঠাট্টা ছলে বলে উঠল, দিক না দিদি, পুলিশের পয়সা তো, গায়ে লাগবে না। এই পুলিশের পয়সা কথাটির অর্থ এবং উদ্দেশ্য আমার কাছে পরিষ্কার, তবুও চুপ করে থাকলাম। সামান্য সৌজন্যতা বোধ দেখাতে গিয়েও এইভাবে মজার ছলে বাক্যবাণে বিদ্ধ হওয়া আমি পুলিশের বউ। বাচ্চার স্কুলে যখন কোনো অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত সমর্থন করি, তখন কোনো না কোনো বাচ্চার মা বলেই ওঠে, না ভাই, আমি এসব সমর্থন করি না, আমার বরের তো এত ঘুষের পয়সা নেই, আর বা হাতেরও ইনকাম নেই। সব বুঝেও চুপ করে থাকা ছাড়া আমার আর যে কোনো উপায় থাকে না, কারণ আমি যে পুলিশের বউ। এমনকি পুলিশের বাচ্চারাও সমাজের কটূক্তি থেকে মুক্তি পায় না। একদিন আমার ৬ বছরের বাচ্চাটা ছুটতে এসে গলা জড়িয়ে ধরে জিজ্ঞেস করছিল, মা, ঘুষ কি গো? পাপা কি ঘুষখোর? ও বাড়ির জেঠিমণি যে বলল। আমি বলেছিলাম, না বাবা, পাপা তোমার জেঠিমণির দেওর হয় না, তাই তো ঠাট্টা করে বলেছে। এ কথা বলে অন্যদিকে কথা ঘুরিয়ে ছেলেটাকে তো শান্ত করলাম, কিন্তু আমার মনের অশান্তিটা থেকেই গেল। অনেকেই বলেন পুলিশের টাকায় নাকি সন্তান মানুষ হয় না। হ্যাঁ, আমি মানছি, অনেক পুলিশের সন্তানরাই সুপ্রতিষ্ঠিত হতে পারে না। কারণটা কি জানেন? কারণটা হলো ওরা ওদের বাবার সোহাগ ভরা শাসনটা পায় না, যেমন করে আর ৫ জনের ছেলে মেয়েরা পায় আর কি। সারাদিন, আবার কখনো সারা দিন সারা রাত ডিউটি করে ফেরা মানুষটা ক্লান্ত হয়ে ঘুমায়। উঠে সামান্য ব্যক্তিগত কাজ, তারপর আবার ডিউটি। আসলে টাকা দেওয়া আর খোঁজ খবর নেওয়া ছাড়া সন্তানকে সময় দেওয়া হয়ে ওঠে না তাদের। আর বাবার এই সময় না দেওয়াটাই হয়তো তাদের সঠিকভাবে মানুষ হবার পথে বাধা হয়ে দাঁড়ায়। দয়া করে এই সময় দিতে না পারাটাকে পুলিশের টাকার সাথে তুলনা করবেন না। এবার আমার একটু ১২ মাসা শোনায়। বৈশাখের নির্জন দুপুর যখন তপ্ত রোদে স্নান করে ডাহক ডাহকি ডেকে যায় অবিরাম, তখন কাঠফাটা রোদে দাঁড়িয়ে ডিউটি করা মানুষটার কথা ভেবে যন্ত্রণায় দগ্ধ হই আমিও। যখন প্রবল বর্ষার জলধারা আছড়ে পড়ে ছাদের ওপর, তখন প্রণয়াসিক্ত আবেশে স্বামীর বুকে মাথা রেখে চোখ বন্ধ করি না আমি, বরং উদ্বেগপূর্ণ দৃষ্টি নিয়ে তাকাই জানালার দিকে। ভাবি, ভিজে সারা হয়েই ফিরবে মানুষটা আজকে ঘরে। শিউলি ঝরানো কাশফুলের শোভা দেখতে দেখতে নির্জন কোনো এক নদীর ধারে স্বামীর কোলে মাথা রেখে কল্পনার রাজ্যে পাড়ি দেওয়া আমার কাছে স্বপ্ন মাত্র। আর আমাদের পুজোটা কবে শুরু হয় জানেন? জগদ্ধাত্রী পুজোর পর, সমস্ত পুজোর শেষে।
পুজোর কেনাকাটা থেকে শুরু করে সমস্তটাই একা একা করি। আর পুজোর দিনগুলোতে 7 বছরের বাচ্চাটা যখন পাশের বাড়ির বন্ধুদের দেখে বাবা মায়ের সাথে ঠাকুর দেখতে যাচ্ছে, তখন মন খারাপ করে জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকা বাচ্চাটাকে সঙ্গে নিয়ে কয়েক মিনিটে রেডি হয়ে 2-4টে প্যান্ডেল ঘুরে আসার নামই পুলিশের বউ। কারণ বেশি ঘুরে ঠাকুর দেখে বাড়ি ফেরার নিরাপত্তা কোথায়? আমার স্বামী তখন জনতাকেই নিরাপত্তা দিতে ব্যস্ত। একটা প্রিয় রঙের নতুন শাড়ি কিনে রেখেছিলাম ওর সাথে পরে ঠাকুর দেখতে যাব বলে। 5 বছর হয়ে গেল, সুযোগ পাইনি শাড়িটার পাট ভাঙার। জগদ্ধাত্রী পুজোর পরও কয়েকটা ছুটি পাই, কিন্তু তখন বাচ্চার স্কুলের ছুটি শেষ। কোথাও বেড়াতে যাবার সুযোগও হয়ে ওঠে না আর। বেড়াতে গেলেই ভাবতে হয় বাচ্চার স্কুল বন্ধ হয়ে যাবে তো। হেমন্তের হিমের বাতাস গায়ে মেখে ওর সাথে একান্তে একটু সময় কাটাবো ভাবি, কিন্তু কেমন করে যে 4-5টা দিনের ছুটিটা পার হয়ে যায় বুঝতেই পারি না। কনকনে শীতের সন্ধ্যায় ওর সাথে বসে গরম গরম পিঠে পুলি আয়েশ করে খাওয়া কোনো দিনও হয়ে ওঠেনি। কখনো কখনো শীতের রাতগুলোতে বিনিদ্র কেটে যায় আমার। শুধু ভাবি আমি লেপের মধ্যে থেকেও আমি কেঁপে উঠছি, আর এত শীতের মধ্যে খোলা আকাশের নিচেও কর্তব্যরত। কোকিলের কুহু স্বর যখন জানিয়ে দেয় বসন্ত এসে গেছে, তখনও কিন্তু আমার স্বামী কর্তব্যরত। পুলিশের কোনো পার্বণ হয় না জানেন। পয়লা বৈশাখ থেকে শুরু করে চড়কের মেলা, দুর্গা পুজো থেকে শুরু করে খুশির ঈদ, বড়দিন থেকে শুরু করে ছট পুজো, কিচ্ছু হয় না ওদের। ভাই ফোটার দিন যখন কোনো বোনেরা ফোনে কান্নাকাটি করে, তখন কি ওর চোখের কোণে জল চিকচিক করে ওঠে না? বোধ হয় না, কারণ চোখের জলটাও যে জানে লোকটা পুলিশের। ঈদের দিন অন্য বাড়ির ছেলেমেয়েরা কত আনন্দ করে, সবাই বাড়িতে থাকে, আর পুলিশ হওয়ার দৌলতে ও থাকে ঈদের স্পেশাল ডিউটিতে। বড়দিনের আনন্দটা পরিবারের সকলে উপভোগ করলেও পরিবারের পুলিশটাই থাকে ব্রাত্য। আর পুলিশের বউয়ের মুখে থাকে লোক দেখানো একটু হাসি। শুধু বিয়ের দিনটা ছাড়া ওই তারিখটা ওকে কোনো দিনও কাছে পায়নি। ফোনেই সেরে নিতে হয় শুভ বিবাহবার্ষিকীটা, একটা গোলাপ ফুলের ছবি পাঠানো আর হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বলা, ব্যাস এইটুকুতেই সীমাবদ্ধ থাকে আমাদের বিবাহবার্ষিকী। তবে হ্যাঁ, পুলিশের বউয়ের একটা উপরই পাওনা থাকেই, কি জানেন? পুলিশের বউ তার স্বামীর কাছে কখনোই পুরানো হয় না, চিরকাল থাকে চিরনূতন। কারণ মাসে তো 2-1 দিনের ছুটি ম্যানেজ করতে পারে, তাই পুরনো হওয়ার ভয়টাও থাকে না। যাক ওসব কথা। এখন আসি করোনা পরিস্থিতিতে। যাওয়ার আগেই ধরে নিতে হয় করোনা নিয়েই বাড়ি ফিরবে মানুষটা। দুপুরে ফোন পেয়ে দরজার বাইরে খাবারের থালা রাখি, হাতে থালাটা নিয়ে গোগ্রাসে গিলতে থাকে মানুষটা। চিবিয়ে খাওয়ার সময় কোথায়? আর 6 ফুট দূরত্বে অপালক দৃষ্টিতে জল ভরা চোখে দাঁড়িয়ে থাকা আমি পুলিশের বউ। আগে কটূক্তির ভয়ে কাউকে জানতে দিতাম না আমি পুলিশের বউ, কিন্তু আজ গর্বের সাথে বলি, হ্যাঁ আমি পুলিশের বউ। কারণ পৃথিবীতে যত যোদ্ধা আছে তাদের মধ্যে আমার স্বামীও একজন। এটা আমার অহংকার। আপনাদের কাছে অনুরোধ, পুলিশের পোশাকে যে অদৃশ্য ঘুষখোর লেখাটা আছে, ওটা যেমন আছে তেমনই থাক না। ওটাকে সর্বমুখে পাঠ করে বিশ্লেষণ করতে যাবেন না প্লিজ। কারণ আপনার কাছাকাছি যে পুলিশের পরিবার নেই তার কি কোনো মানে আছে? আর ঘুষের কথা বলছেন, ওটা প্রতিটা বিভাগেই চলে, তবে তার চিত্রটা একটু আলাদা। সেসব কথা নাই বা বললাম। আর একমাত্র পুলিশের পরিবারই জানে পুলিশ শব্দটির সাথে কতজনের কত ত্যাগ লুকিয়ে আছে। পুলিশের সমালোচনা করতে গিয়ে, পুলিশকে ছোট করতে গিয়ে পুলিশের পরিবারের কাছে নিজেকে ছোট করে দেবেন না। পুলিশ আপনারই মতন একজন মানুষ, ওদেরও মন আছে, ওদেরও পরিবার আছে, ওরাও কারো সন্তান, কারো স্বামী, কারো বাবা।
পুলিশদের মানুষ হিসেবেই ভাবুন না। শুধুমাত্র এইটুকু অনুরোধ জানাই, আমি পুলিশের বউ।